ত্রিদেশীয় টি-20 সিরিজের ষষ্ঠ টি-20 ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা নির্দিষ্ট 20 ওভারে 5 উইকেট হারিয়ে 184 রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফাথুম নিশাঙ্কা এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। 7 বল মোকাবেলা করে মাত্র 8 রান করে প্যাভিলিয়নে ফেরেন। একটি চান্স ছিল তার 8 রানের ইনিংসে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান কামিল মিশরা এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। 48 বল মোকাবেলা করে 76 রান করেন। 3টি 6টি ছাড় ছিল তার 76 রানের ইনিংসে। 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশাল মেন্ডিস 23 বল মোকাবেলা করে 40 রান করেন। একটি 6টি ছাড় ছিল তার 40 রানের ইনিংসে। কুশাল ফেরেরা 8 বল মোকাবেলা করে 6 রান করেন। দারুণ ছন্দে থাকা জেনিথ লিয়ানা আগে 24 বল মোকাবেলা করে 24 রান করেন। দুটো ছাড় ছিল তার 24 রানের ইনিংসে। দাসুন সানাকা 10 বল মোকাবেলা করে 17 রান করেন। দুটো ছাড় একটি 6 ছিল তার 17 রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে 13টি রান। শ্রীলঙ্কার নির্দিষ্ট 20 ওভারে 5 উইকেট হারিয়ে 184 রান সংগ্রহ করে। এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের হয়ে বোলিং করেন সালমান মির্জা। 4 ওভার বোলিং করে 29 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র 4 ওভার বোলিং করে 39 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ফাহিম আশরাফ 3 ওভার বোলিং করে 30 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। পাকিস্তানের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন আবরার আহমেদ। 4 ওভার বোলিং করে 28 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। মোহাম্মদ নওয়াজ 2 ওভার বোলিং করে 26 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। অধিনায়ক সালমান আলী 1 ওভার বোলিং করে 8 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। সায়েম আইয়ুব 2 ওভার বোলিং করে 19 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার 184 রানের জবাবে পাকিস্তান 178 রান করে 7 উইকেট হারিয়ে 20 ওভারে এবং 6 রানে পরাজিত হয়। এই ম্যাচে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান খুব একটা সুবিধা করতে পারেননি। 7 বল মোকাবেলা করে মাত্র 9 রানে প্যাভিলিয়নে ফেরেন। দুটো ছাড় ছিল তার 9 রানের ইনিংসে। দারুণ ফর্মে থাকা সায়েম আইয়ুব এই ম্যাচে 18 বলে 27 রান করেন। একটি 4টি ছাড় ছিল তার 27 রানের ইনিংসে। অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম এই ম্যাচে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। 2 বল মোকাবেলা করে কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। 44 বল মোকাবেলা করে 63 রান করেন। 3টি 4টি ছাড় ছিল তার 63 রানের ইনিংসে এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সালমান আলী আগা। অভিজ্ঞ ব্যাটসম্যান ফাখর জামান 3 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওসমান খান 23 বল মোকাবেলা করে 33 রান করেন। দুটো ছাড় ছিল তার 33 রানের ইনিংসে। মোহাম্মদ নেওয়াজ 16 বল মোকাবেলা করে 27 রান করেন। দুটো 1টি ছাড় ছিল তার 27 রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে 11টি রান। পাকিস্তান 20 ওভারে 7 উইকেট হারিয়ে 178 রান করে এবং 6 রানে পরাজিত হয়। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেন দুশমান সামিরা। 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে 4 উইকেট শিকার করেন এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচ জয়ের সুবাদে 3 ম্যাচ টি-20 সিরিজের ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামীকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।